নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের অ্যান্টোনিম সিনোনিম যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় আসবে, ঠিক আছে, মানে যেগুলো আসার চান্স বেশি। আমি তো আর ডাইরেক্টলি বলতে পারি না যে আসবে, এগুলো আসার চান্স সবথেকে বেশি, আর এগুলো তোমাদেরকে জেনে রেখে এক্সাম হলে যেতে হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো এখানে কি আছে। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিলাক্টেন্ট। ঠিক আছে, আমি দেখো এখানে প্যাটার্নটা কি দিয়েছি। এখানে আমি তোমার যেটা চেয়েছে সেটার মানে দিয়ে দিয়েছি, প্লাস যে চারটে অপশন আছে সেগুলোরও মানে দিয়ে দিয়েছি। তো যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো, আর যারা যারা চাইছো যে হ্যাঁ আমি খাতায় নোট করে নেবো তারা নোটও করে নিতে পারো। ওকে, তো রিল্যাক্টেন্টের মানে কি? অনিচ্ছুক। ঠিক আছে, মানে যার, ধরো তোমাকে একটা কাজ দিল যেটা তোমার করার ইচ্ছা নেই, তো ইউ আর রিল্যাক্টেন্ট। তো এটার কি হবে? সিনোনিম চেয়েছে। সিনোনিম মানে কি? আমি এস ফর সিনোনিম, এস ফর সেম বলেছিলাম, মনে আছে? সেম। ঠিক আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো সেম। তাহলে অনিচ্ছুক, রিল্যাক্টেন্ট, এর সেম কি হবে এখানে? হ্যাজিটেন্ট, দ্বিধাগ্রস্ত, মানে এটা হেজিটেট করা। ঠিক আছে, এটাও তুমি নিজে থেকে করতে চাইছো না, রাইট? বাদ বাকি দেখো উইলিং মানে কি বলেছে? ইচ্ছুক। মানে যদি এটার অ্যান্টোনিম চাইতো রিল্যাক্টেন্টের, তখন আমি কি বলতাম? তখন আমি উইলিং বলতাম অ্যান্টোর সময়। হ্যাঁ, অ্যান্টো, অ্যান্টোনিমের সময়। তাহলে এটা বোঝা গেছে? অপশনগুলো তোমরা কিন্তু ভালো করে মানে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। চল নেক্সট। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কারেজ। কারেজ মানে আমরা সবাই জানি, এটা খুব ইজি কোশ্চেন, দ্যাট ইজ সাহস। ঠিক আছে, এর অ্যান্টোনিম কী হবে? এর অ্যান্টোনিম হয়ে যাবে তোমার কাওয়ার্ডিয়েন্স। কাওয়ার্ডিয়েন্স মানে কি? কাপুরুষতা। ঠিক আছে, মানে যার সাহস নেই। আচ্ছা, এখানে যদি সিনোনিম চাইতো তখন কোনটা হতো? এইটা, ব্রেভারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা, সরি, কারেজ হচ্ছে ব্রেভারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত সিনোনিমের সময়। এরপর দেখো দুঃসাহস। ঠিক আছে, মানে যে সাহসটাকে কাজে লাগাচ্ছে কিন্তু খারাপ দিকে। ঠিক আছে, তখন আমরা কি বলি? দুঃসাহস, তাই না? ওর এত বড় দুঃসাহস। তো এই যে টার্মটা, এটা বোল্ডনেস। ঠিক আছে, দুঃসাহস মানে কি? বোল্ডনেস। ঠিক আছে, আর স্ট্রেংথ মানে কি? শক্তি। ওকে, চলো নেক্সট। এগুলো সব তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা মার্ক করে নাও। ঠিক আছে, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টার্মিনেট। আচ্ছা, টার্মিনেট মানে কি? টার্মিনেট মানে হচ্ছে সমাপ্ত করা। দেখবে অফিসে যারা কাজ করে তাদের বলে টার্মিনেশন লেটার। ঠিক আছে, মানে তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, তাই না? তো টার্মিনেট মানে হচ্ছে সমাপ্ত করা। আচ্ছা, এটা চেয়েছে কি? সিনোনিম। আচ্ছা, সেম, তাহলে এটাও হয়ে যাবে এন্ড। এন্ড মানে শেষ করা, তাহলে এই দুটো হচ্ছে সেম। ঠিক আছে, সিনোনিম, সিনোনিম। বাট যদি এর অপোজিট বলতো তাহলে কোনটা হতো? এর অপোজিট হয়ে যেত শুরু করা, তাই না? এটা হয়ে যেত অ্যান্টোনিম। দেখো আমি অপশানগুলোর মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্টোনিম আর সিনোনিম দুটোই রেখেছি। তো কোশ্চেন হতে পারে আমি 20টা রেখেছি, কিন্তু এখান থেকে তোমরা 40টা কোশ্চেন শিখে যাচ্ছ, তাই তো? প্লাস এখানে তোমরা মিনিংগুলোও জেনে যাচ্ছ, যেমন কন্টিনিউ মানে কি, ডিলে মানে কি। ঠিক আছে, ডিলে মানে দেরি করা বা বিলম্ব করা। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে চালানো বা চালিত করা। ঠিক আছে, চালিয়ে যাওয়া, এখানে যেটা লেখা আছে। চলো, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্টিক। আচ্ছা, অপটিমিস্টিক মানে কি জানো? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। ঠিক আছে, যার আশা আছে। ঠিক আছে, যে হ্যাঁ একদিন আমি চাকরি পাবো, একদিন আমি বিয়ে করব, তো অপটিমিস্টিক। ঠিক আছে, আশাবাদী। এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এর অপোজিট কী হবে? এর অপোজিট হয়ে যাবে তোমার পেসিমিস্টিক। ঠিক আছে, পেসিমিস্টিক, অ্যান্টোনিম, অ্যান্টোনিম। ওকে, মানে যে নিরাশাবাদী, মানে তার কোনো আশাই নেই। আচ্ছা, যদি সিনোনিম চাইতো তাহলে কোনটা হতো? সিনোনিম চাইলে দেখো এইটা হয়ে যেত হোপফুল। ঠিক আছে, হোপফুলের মানে হচ্ছে কিন্তু ওই আশাবাদী বা আশা করা। ঠিক আছে, সেম লিখে দিলাম। চলো নেক্সট। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক। ঠিক আছে, মানে তুমি একদম অ্যাকিউরেট অ্যান্সার করে এসছো, মানে সঠিক অ্যান্সার করে এসছো। তাহলে এর কি বলেছে? সেম। আচ্ছা, সিনোনিম চেয়েছে, তাহলে এর সিনোনিম কী হবে? প্রিসাইজ। ঠিক আছে, প্রিসাইজ মানেও কিন্তু সঠিক বা অ্যাকিউরেট, এক কথায়। ঠিক আছে, মানে এটা হচ্ছে ওর সিনোনিম। আচ্ছা,
যদি অপোজিট চাইতো তাহলে এটা হয়ে যেত কি ভুল, ঠিক আছে, এটা হয়ে যেত কি ভুল, এটা হয়ে যেত তোমার অ্যান্টোনিম। ওকে, তাহলে অ্যাকিউরেটের সিনোনিম হচ্ছে প্রিসাইজ আর অপোজিট হচ্ছে কি রং। চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল। আচ্ছা ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল কথাটার অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় মানে ইউজ করি, ঠিক আছে। ধরো আমি যখন একটা শিডিউল বলি, শিডিউল মানে কি, ধরো তোমার লাইফের বা তোমার দিনের যা কাজ, ঠিক আছে, তোমার একটা রুটিনে তুমি চলো, ঠিক আছে, আমাদের সবাইকে একটা রুটিন ফলো করে চলা উচিত। বাট ধরো তোমার রুটিনটা হচ্ছে ফ্লেক্সিবল। এবার এখানে ফ্লেক্সিবল মানে কি, মানে ধরো তুমি সকালবেলায় ওঠো 10টার সময়, ঠিক আছে, তারপর তুমি ব্রেকফাস্ট করে তারপর কাজে যাও। তো তোমাকে আজকে আমি বললাম যে তোমাকে 9টার সময় উঠতে হবে, নিয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপরে একটা কাজ করে তারপর তোমাকে 11টার সময় অফিস যেতে হবে, ঠিক আছে। তো কি হলো, তোমার রুটিনটা ফ্লেক্সিবল হয়ে গেলো। হ্যাঁ তুমি ব্যালেন্স করতে পারবে, তুমি একটু আগে যদি উঠে পড়ো তাহলে তুমি ব্যালেন্স করতে পারবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট গিভিং এ এক্সাম্পল, ওকে। তো ওটা একটা ফ্লেক্সিবল। আবার ধরো কোনো একটা জিনিস যেটা ভাঙবে না, মুচকাবে, ঠিক আছে, ওটাও ফ্লেক্সিবল। ওকে, তাহলে এখানে চেয়েছে কি অ্যান্টোনিম। তাহলে ফ্লেক্সিবল মানে কি, যেটা ইজিলি মুভ করছে, দেখো ভাঙবে না কিন্তু এরকম মুচকাচ্ছে, তাহলে ফ্লেক্সিবল। আচ্ছা এর অপোজিট তাহলে কি হবে, রিজিড। রিজিড হবে না, হবে কঠোর, তাই না, তাহলে এটা হয়ে যাবে অ্যান্টোনিম। আর ফ্লেক্সিবলের অ্যাকচুয়ালি তোমার যদি আমি সেম মিনিং দেখি, সেম মিনিং এখানে কিন্তু সবগুলোই, এটা বাদ দিয়ে। অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টেবল মানে আমি যেটা তোমাকে বললাম অ্যাডজাস্ট করা, ফ্লেক্সিবল, ঠিক আছে। আবার সফট, নরম, আর ইলাস্টিক, ঠিক আছে, তিনটেই, মানে কোনোভাবে তিনটেই, বাট মেনলি হচ্ছে তোমার এইটা অ্যাডজাস্টেবল, ঠিক আছে। আর যদি তুমি ওই দিক থেকে দেখতে যাও তাহলে ইলাস্টিক। চলো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিনাই। আচ্ছা ডিনাই, ডিনাই মানে কি অস্বীকার করা, ঠিক আছে। তোমাকে একটা কাজ দিলাম বা তোমাকে একটা আমি অফার দিলাম, তুমি সেটাকে ডিনাই করলে, ওকে, তো সেটাকে বলে অস্বীকার করা, ঠিক আছে। বা তুমি ধরো আমাকে একটা কথা বলেছিলে যে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, কিন্তু তুমি সাবস্ক্রাইব করলে না, তো তুমি অস্বীকার করলে, ঠিক আছে, হোয়াট এভার। তো চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিনাই, অস্বীকার করা। তাহলে এটার সিনোনিম চেয়েছে, এর সিনোনিম কী হবে, অস্বীকার করার সিনোনিম দেখো তোমরা বাংলাগুলো আই থিঙ্ক পাশে দেখতেই পাচ্ছ, পড়তে পারবে, ঠিক আছে। রিজেক্ট করা, অ্যাকসেপ্ট করা, অ্যাডমিট করা, না গ্র্যান্ট করা, তো এটা হয়ে যাবে তোমার ডিনাই মানে কি রিজেক্ট করা, তাই না, প্রত্যাখ্যান করা, আর ডিনাই একই, তাহলে এটা হয়ে যাচ্ছে সিনোনিম, ভেরি ইজি। আর স্বীকার করা হয়ে যাচ্ছে তোমার অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে যাবে তোমার অ্যান্টোনিম। তাহলে আমি বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটাকে লাইক করতে, তাহলে তোমরা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, হোয়াট এভার। নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিজিবল, ঠিক আছে। ভিজিবল মানে কি, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, রাইট, তো দ্যাট ইজ ইউর ভিজিবল। তাহলে এখানে কোনটা হবে দেখো, খোলা, ক্লিয়ার, হিডেন, ব্রাইট, ওপেন, কোনটা বলো। আচ্ছা ব্রাইট হবে না, ঠিক আছে, খোলাও হবে না, হিডেন তো হবে না, আর ক্লিয়ার। আমি প্রথমে কিন্তু সিনোনিম বলেছি, সিনোনিম কোনটা হবে, ক্লিয়ার ভিজিবল অনেকটা সেম, ঠিক আছে, যদি আমি সিনোনিম বলি আর যদি ক্লিয়ার থাকে অনেকটা সেম, কিন্তু এখানে বলেছে অ্যান্টোনিম, তাহলে এটা হয়ে যাবে কি হিডেন। ভিজিবল মানে যেটা দেখা যাচ্ছে, আর হিডেন মানে যেটা আড়াল করা আছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্টোনিম। ওকে, চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্রিফ। গ্রিফ মানে কি বলতো, দুঃখিত বা দুঃখ বা শোক পালন করা, তাই না, শোক এক কথায়, ঠিক আছে, মানে সে কষ্টের মধ্যে আছে এমনটা বোঝাতে চেয়েছে। তাহলে এর সিনোনিম কী হবে, এর সিনোনিম হয়ে যাবে অবভিয়াসলি তোমার সরো, ঠিক আছে। সরো মানেও হচ্ছে ওই শোক পালন করা বা দুঃখ, এখানে যেমন দিয়েছে দেখো বেদনা, তো একই, ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমার সিনোনিম, সিনোনিম। আচ্ছা এর অপোজিট যদি চাই, এর অপোজিট হয়ে যাবে তোমার আনন্দ করা, জয়, ওকে, অ্যান্টোনিম, অ্যান্টোনিম। চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হোস্টাইল।
আচ্ছা, হোস্টাইল, হোস্টাইলের অপোজিট কি হবে? দেখ, রুড, আনফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, অ্যাগ্রেসিভ, কোনটা হবে? এখানে অ্যান্টোনিম চেয়েছে কিন্তু, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, কমেন্টে কিন্তু এটা তোমরা জানাবে। চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যাকেন্ট। আচ্ছা, ভ্যাকেন্ট মানে কি বলো তো? ভ্যাকেন্ট মানে হচ্ছে তোমার খালি। ওকে, মানে খালি জায়গা, ভ্যাকেন্ট জায়গা। তাহলে এখানে সিনোনিম কি হবে? ইমটি, অবভিয়াসলি ইমটি, ফাঁকা। খালি আর ফাঁকা একই, তাহলে এটা হয়ে যাবে সিনোনিম। আচ্ছা, এখানে যদি অপোজিট চাইতো, মানে অ্যান্টোনিম চাইতো, তখন আমি কি করতাম? এখানে আমি ফুলও বলতে পারতাম আর এটাও বলতে পারতাম। ঠিক আছে, ফুলও বলতে পারতাম, ক্রাউডেডও বলতে পারতাম। ওকে, চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি। আচ্ছা, কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক। ঠিক আছে, কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক। এই বয়সে পড়াশোনা করার কিন্তু কম্পালসারি, মানে এই বয়সে তোমাদেরকে বাধ্যতামূলকভাবে পড়াশোনা কিন্তু করতেই হবে। ঠিক আছে, ব্যাস। তাহলে কম্পালসারি কী চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। এটা অ্যান্টোনিম কী হবে? অপশনাল, তাই না? একটা হচ্ছে কম্পালসারি, সব থেকে বেশি ভালো করে বুঝতে পারবে যদি আমি বলি, কলেজে ওঠার সময় তোমাদেরকে কম্পালসারি সাবজেক্ট দেওয়া হয় আর অপশনাল সাবজেক্ট দেওয়া হয়। কম্পালসারি যেগুলোকে তোমাকে পড়তেই হবে, এক্সাম দিতেই হবে, আর অপশনাল যেগুলোকে তুমি স্কিপ করতে পারো, তাই না? তো দ্যাট ইজ ইউর সেম, এটা মনে রাখবে। তাহলে কম্পালসারি এটা হয়ে যাচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, অপশনাল। আর কম্পালসারি, ম্যান্ডেটরি, নেসেসারি, এসেন্সিয়াল, এগুলোও কিন্তু একই হয়ে যাচ্ছে, মানে ওটা সিনোনিম হয়ে যাচ্ছে। বিশেষ করে তোমার এইটা ম্যান্ডেটরি, এটা হয়ে যাচ্ছে সিনোনিম। ওকে, চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনসিল। আচ্ছা, কনসিল মানে কি বলো তো? গোপন করা। ঠিক আছে, তুমি কোনো জিনিসকে লুকাচ্ছ, গোপন করছো, তাহলে এটা কি হবে? এটা সিনোনিম চেয়েছে, এটা সিনোনিম অবভিয়াসলি হয়ে যাবে হাইড, তাই না? হাইড মানে হচ্ছে লুকানো। আচ্ছা, যদি আমি বলি যে এটার অপোজিট মানে অ্যান্টোনিম কি হবে, তখন এটা কি হয়ে যাবে? এটা দেখো, রিভিলও হতে পারে, এক্সপ্রেসও হতে পারে, শোও হতে পারে। তো এই তিনটেই হয়ে যাবে এর অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিম মনে রাখবে। নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্কারসিটি। স্কারসিটি মানে কি বলতো? অভাব। ঠিক আছে, তো যেখানে জলের অভাব, যেখানে বৃষ্টির অভাব, সেগুলো আমরা কি বলি? স্কারসিটি, মানে অভাব, রাইট? তাহলে এখানে অ্যান্টোনিম চেয়েছে, এখানে অ্যান্টোনিম কি হবে? প্লেন্টি। প্লেন্টি মানে কি বলো তো? প্রচুর। ওকে, প্লেন্টি মানে প্রচুর, তাহলে এটা হয়ে যাবে অ্যান্টোনিম। আচ্ছা, এইখানে যদি আমি বলি সিনোনিম কোনগুলো, তাহলে ল্যাকটাও হবে, এটাও হবে, এটাও হবে, ডেফিসিয়েন্সি। এই তিনটেই হয়ে যাবে তোমার অ্যান্টোনিম। ওকে, অ্যান্টোনিম, সরি, অ্যান্টোনিম নয়, সিনোনিম। এটা তো অ্যান্টোনিম হয়ে গেল প্লেন্টি, আর এগুলো হয়ে যাবে কি? সিনোনিম। ওকে, এটা, এটা, এটা। চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনফেস। কনফেস মানে কি? স্বীকার করা। তুমি স্বীকার করলে তোমার ভুলটা, তাই না? তো দ্যাট ইজ কনফেস। তাহলে এখানে সিনোনিম কি হবে? অ্যাডমিট। অ্যাডমিট মানেও কিন্তু মেনে নেওয়া বা স্বীকার করা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে সিনোনিম। আচ্ছা, এর অপোজিট কি হবে? এর অপোজিট হয়ে যাবে এইটা, ডিনাই, রিফিউজ, হাইড, তিনটেই। তার মানে দেখো, যদি অ্যান্টোনিম চাইতো আর তোমার কাছে যদি অপশনের মধ্যে ডিনাই থাকতো, তাহলে তুমি ডিনাই করতে, যদি হাইড থাকতো তুমি হাইড করতে, বা যদি রিফিউজ থাকতো তুমি রিফিউজ করতে। ঠিক আছে, এই তিনটে অপশনের মধ্যে যে কোনো তিনটে কিন্তু হতে পারে। প্লাস এখানে যদি অ্যান্টোনিম যদি বলে, তাহলে তিনটে তো হলোই। যদি সিনোনিম বলে, তাহলে কিন্তু আমার এখানে অ্যাডমিট মানে মেনে নেওয়াটা হবে। ঠিক আছে, তো এইগুলো ভুল করে আসবে না। ওকে, তাহলে এগুলো ভুল করে আসবে না। চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টেম্পোরারি। আচ্ছা, টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, অস্থায়ী জিনিসগুলোকে আমরা টেম্পোরারি বলি। যেমন ধরো, আমি তোমাকে এক্সাম্পল দিলাম, একটা ব্রিজ বানিয়েছে, ঠিক আছে, সাইডে ধরো কনস্ট্রাকশন চলছে, একটা ব্রিজ বানিয়েছে যেটা টেম্পোরারি ব্রিজ, মানে নর্মালি বানানো হয়েছে যাতে ওখানে ট্রাফিক জ্যাম না হয়, মানুষ যেন ঠিকভাবে পেরোয়, কিন্তু এটা কি? টেম্পোরারি ব্রিজ। আবার একটা নতুন ব্রিজ বানানো হবে যেটা হচ্ছে পার্মানেন্ট। তাহলে টেম্পোরারির অপোজিট কী হবে? পার্মানেন্ট। এখানে আছে পার্মানেন্ট, হ্যাঁ, অপশন নাম্বার ডি।
তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্টোনিম, তাই তো? আচ্ছা, এরপর ধরো তোমাকে বললো সিনোনিমগুলো বলুন স্যার, তখন কি বলবে? টেম্পোরারির সিনোনিম কি হবে? টেম্পোরারি মানে কি আমি বললাম অস্থায়ী, তাহলে এটা হয়ে যাবে তোমার শর্ট লিভড, ঠিক আছে? শর্ট লিভড মানেও হচ্ছে কিন্তু তোমার অল্প সময়ের জন্য, ওকে? তাহলে দুটো মিনিং কি সেম, ওকে? তাহলে এটা হয়ে যাবে সিনোনিম, সিনোনিম, ওকে? চলো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানসিয়েন্ট। আচ্ছা, অ্যানসিয়েন্ট মানে কি বলো তো? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে? আমরা যেমন অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি বলি না, তো অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীনকালের হিস্ট্রি, রাইট? অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তো এটা নামে কী চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে অ্যানসিয়েন্টের মানে সিনোনিম কী হবে? অবভিয়াসলি ওল্ড হবে। ওল্ড মানেও পুরনো বা প্রাচীন, আর অ্যানসিয়েন্ট মানেও পুরনো বা প্রাচীন, ঠিক আছে? তাহলে এটা তো হয়ে গেল সিনোনিম, এটা হয়ে গেল সিনোনিম। এবার এর অ্যান্টোনিম কী হবে? এর অ্যান্টোনিম তোমার নিউ হবে, রিসেন্টও হবে, লেটেস্টও হবে। তাহলে এগুলো কী হয়ে যাবে? এগুলো হয়ে যাবে তোমার অ্যান্টোনিম, ঠিক আছে? এগুলো যদি অপশানে থাকে তাহলে এদের মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু অ্যান্টোনিম বললে ওগুলো তোমরা করে আসবে, ওকে? ভেরি ইজি। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লয়াল। আচ্ছা, লয়াল মানে কি? লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত, ঠিক আছে? যে বিশ্বাসের যোগ্য, বিশ্বস্ত, ওকে? লয়াল। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম কি হবে? দেখো এখানের মধ্যে একটাই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ডিসলয়াল, ঠিক আছে? ডিসলয়াল মানে কি? অবিশ্বস্ত, মানে যাকে আমরা বিশ্বাস করতে পারবো না, ওকে? তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম কোনটা হবে? সিনোনিম হয়ে যাবে তোমার এখানের মধ্যে সব থেকে যেটা কাছের মনে হচ্ছে সেটা হয়ে যাচ্ছে অনেস্ট, ফেথফুল আর ট্রু। ট্রুটা অতটাও নয়, বাট অনেস্ট বা ফেথফুল। ট্রু আমরা ইউজ করি যখন আমরা বলি ট্রু ফ্রেন্ড বা লয়াল ফ্রেন্ড, তো সেম, ঠিক আছে? অনেস্ট, ডিসঅনেস্ট, সেম। আর এখানে হচ্ছে ফেথফুল, ফেথফুল মানে যে বিশ্বাসের যোগ্য, রাইট? তাহলে এগুলো কী হয়ে গেল? এগুলো হয়ে গেলো সিনোনিম, ঠিক আছে? সিনোনিম কোনটা কোনটা? এটা, 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 ওকে? এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাম্বিশন। আচ্ছা, অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে? মানে ইচ্ছা, এক কথায়। তোমার ধরো ইচ্ছা যে আমি একটা বড় অফিসার হব, তো ওটা কি? ওটা তোমার অ্যাম্বিশন, ওকে? ওটা তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা। তাহলে এটার সিনোনিম কি হবে? এটার সিনোনিম হয়ে যাবে অবভিয়াসলি অপশন নাম্বার এ, ড্রিম। তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন যেটা, রাইট? তো এটা হয়ে যাবে তোমার সিনোনিম, সিনোনিম। বাট এখানে যদি বলে অপোজিট, তাহলে অপোজিট কি হয়ে যাবে? অপোজিট এখানের মধ্যে কোনো একটা হবে? ফেলিয়ার আছে, লেজিনেস আছে, মিজারি আছে। নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট মানে কি? মানে ধরো প্রায় কোনো জিনিস হচ্ছে বা ঘটছে, দ্যাট ইজ ইয়োর ফ্রিকুয়েন্ট, ঠিক আছে? ফ্রিকুয়েন্টলি হচ্ছে, আমরা বলি না? তাহলে ফ্রিকুয়েন্ট। এটার কী চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম মানে কি? অপোজিট চেয়েছে। তাহলে ফ্রিকুয়েন্ট যেটা ধরো প্রত্যেক দিন হচ্ছে, রেগুলার আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, কিন্তু একটা জিনিস যেটা আমরা রেগুলার দেখতে পাচ্ছি না, তাহলে ওটা কি? ওটা হচ্ছে রেয়ার, তাই না? দুর্লভ জিনিস। তো এর অ্যান্টোনিম কী হয়ে যাবে? ফ্রিকুয়েন্টের রেয়ার, অ্যান্টোনিম। আর এর ধরো আমি যদি বলি তোমাকে যে এর সিনোনিমটা বলে দাও আমাকে, তাহলে এর সিনোনিম কোনগুলো হবে? অফেন হবে, হ্যাঁ হবে। কমন হবে, হ্যাঁ হবে। ইউজুয়াল হবে, হবে। তাহলে এইগুলো কিন্তু সব হয়ে যাবে তোমার সিনোনিম, সিনোনিম, ওকে? তো দ্যাটস মাই টাইম। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগলো, আর এরকম আরও ক্লাস আমাদের সাথে জুড়ে থাকলে তোমরা আবার পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।